ঘাস কেবল পদদলিত হওয়ার বস্তু নয়, বরং এটি একটি সহনশীলতার এক অনন্য রূপক। হাতিদের লড়াইয়ে যেমন ঘাস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, তেমনি অনেক সময় সাধারণ মানুষ বড়দের লড়াইয়ে পিষে যায়। তবুও ঘাস মাথা উঁচু করে বেঁচে থাকে। সাহিত্য ও লোককথায় দুব্বা ঘাস পবিত্রতা ও নতুন প্রাণের প্রতীক হিসেবেও পূজনীয়। সনাতন ধর্মে দুব্বা ঘাসকে গণেশের প্রিয় উপকরণ হিসেবে স্বীকৃত এবং ক্ষত সারানোর কাজেও ব্যবহৃত হয়। শিশির ভেজা দুব্বা ঘাস কবির চোখে ভোরের রূপালী বিস্ময় হয়ে ধরা দেয়, যা প্রকৃতির সাথে মানুষের গভীর আত্মিক সম্পর্কের ইঙ্গিত দেয়। ভোরের শিশির দুব্বা ঘাসে হীরা মুক্তোর মতো ঝিকমিক করে, যা প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। এক কথায়, দুব্বা ঘাস হলো এমন এক উদ্ভিদ যা অবহেলার মাঝেও মাথা নোয়ায় না, বরং প্রকৃতির সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দেয়। আর এগুলোই হচ্ছে সেই দুব্বা ঘাস। আর এই দুব্বা ঘাস কিন্তু অনেক